বঙ্গবিভূষণ এই ধরনের লোককে দেওয়াটাই একটা অপরাধমূলক কাজ। বঙ্গবিভূষণ মানে কি বাংলার মর্যাদার সঙ্গে জড়িত, তো তার কি এমন কাজ আছে, তার পরিচয় কি, দেশের জন্য বাংলার জন্য কি করেছে কেউ বলতে পারবে? এরা তো ওই কার্তিক মহারাজকেও সম্মানিত করে, যার চরিত্র হচ্ছে রেপিস্ট, প্রতারণা। তো বিজেপি দলটারই কাজ হচ্ছে এই, এরা আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী, আমাদের ন্যাশনাল হিরোদের এরা সম্মান করে না। এরা জন্মসূত্রে ব্রিটিশদের দালাল ছিল, ব্রিটিশদের চামচাগিরি করেছে, এরা দেশটাকে ধ্বংস করছে। এরা 50 বছর নাগপুরে এদের ভারতীয় ঝান্ডা এরা উত্তোলন করেনি, এরা সম্পূর্ণ দেশদ্রোহী। অতএব দেশের মনীষীদের এরা সম্মান করবে না, দেশ স্বাধীনতা সংগ্রামীদের এরা সম্মান করবে না। নেতাজির যে অবমাননা করছে, এরা ভাবছে আমরা নেতাজিকে ভুলিয়ে দেবো। কাল দেখবেন রবীন্দ্রনাথ, নজরুল কারো নাম কোথাও পাবেন না, ওই সমস্ত নাথুরাম গোডসে, শ্যামাপ্রসাদ মুখার্জি, হ্যাঁ, বিবেকানন্দ নাম তো ব্যবহার করছে। বিবেকানন্দ তো এই জিনিস ছিলেন না। ওরা যেভাবে মানে গেরুয়া রঙে মুড়ে দিয়ে ওনাকে ওদের ব্র্যান্ডিং করতে চাচ্ছে। হ্যাঁ, বিবেকানন্দ গেরুয়া বসন পড়তেন, তিনি মা কালীর ভক্ত ছিলেন এবং তিনি হিন্দু ধর্মের একজন অন্যতম মনীষী ছিলেন। কিন্তু তিনি কখনো হিংসার কথা বলেননি, দাঙ্গার কথা বলেননি, কাউকে মুসলমানকে তাড়ানোর কথা উনি কখনো বলেননি, বরঞ্চ মুসলিমদের সঙ্গে সম্প্রীতির কথা উনি বলেছেন। এরা এই রাজ্যের দেশের ইতিহাস মুছে দিতে চাচ্ছে। আজকে বলুন না, বলছে মোগল চ্যাপ্টার উড়িয়ে দেবো। তাহলে একটা ছেলেকে যদি তাজমহল দেখে বাবা বলবে যে এইটা কে করেছে, বলবো, বাবা বলবে আমি জানি না, তো মানে পড়িনি। কুতুব মিনারটা কে করেছে জানি না, ফতেপুর সিক্রি কে করেছে, রেড ফোর্ট, আগ্রা ফোর্ট কে করেছে। ভারতবর্ষের মাঝখানে 2700 বছরের ইতিহাস গায়েব হয়ে যাবে। তো এরা সত্য কখনো স্বীকার করে না, এরা মিথ্যা। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের রাজত্ব হয়েছিল, তুর্কিদের হয়েছিল, ব্রিটিশদের হয়েছিল, ফ্রেঞ্চদের হয়েছিল, পর্তুগিজদেরও কিছু কিছু অংশ হয়েছিল। তো এগুলো ইতিহাস। ইতিহাস কি মুছে দিলেই কি সব শেষ হয়ে যাবে? অতএব ভারতবর্ষ আবার তার রূপে ফিরে আসবে। এরা মিথ্যাচার করে, প্রতারণা করে, যে জায়গাটা ইভিএম ম্যানেজ করে, এসআইআর করে যে জায়গাটা দখল করেছে, সেখান থেকে এরা খুব তাড়াতাড়ি আমরা এদেরকে দখলমুক্ত করব। এবং এইটা বলতে পারি, এরা কখনোই এই ভারতবর্ষের ওপরে এই যে নকল হিন্দুত্ববাদ যেটা চাপানোর চেষ্টা করছে, সেইটা কিন্তু অচিরে পতন ঘটবে। এবং হিন্দু হিন্দু এই দেশে আছে। হিন্দুত্ব বাদ কি জিনিস আমরা বুঝি না। হিন্দু ধর্ম আছে, তার ঋষিমণিরা আছে। আমরা হাজার হাজার বছর ধরে হিন্দু মুসলমান একসঙ্গে থেকেছি, আগামী দিনেও থাকবো। কিন্তু এরা এই যে ভারতের সঙ্গে যে প্রতারণা করেছে, ভারতের জীবন ব্যবস্থা, শিক্ষা, সংস্কৃতি সবকিছুকে ধ্বংস, আমার মনে হয় এরা বিদেশি চর অন্য কোনো দেশের হয়ে ভারতবর্ষকে ধ্বংস করার দায়িত্ব নিয়েছে। অতএব আমরা যত তাড়াতাড়ি এদের হাত থেকে বেরিয়ে আসতে পারবো, তত আমাদের জন্য মঙ্গল হবে। একদিকে নেতাজি মূর্তি ভাঙা, অন্যদিকে অনন্ত মহড়ায় দেখা যাচ্ছে আজকে সকালবেলা একটি ভিডিও পোস্ট করে বলছেন তিনি নাকি মানসিক ভাবে তিনি নাকি আছে সকলের কাছে একদম ক্ষমা প্রার্থনা করছেন, এবং তিনি সেটা একটা কাগজ দেখে পড়ছেন। দেখে বোঝাই যাচ্ছে তিনি একদম যে একটা মন থেকে না, মানে তিনি একটা বলার দরকার বলার এই কেন, মানে এই এত কিছু অপমানের পরে তিনি যেই সময় দাঁড়িয়ে তিনি একসময় বলছেন যে অমিত শাহ না বলে তিনি ক্ষমাও করতে চাইবেন না। এটা অমিত শাহর কথাতেই তো ওরা বলছে। আজকে শ্রমিক ভট্টাচার্য নেতাজিকে গুন্ডা বলেছেন, অনন্ত মহারাজ বলেছেন, এবং মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই সেটাকে প্রশ্রয় দিয়েছে। এটা এদের একটা এজেন্ডা ছিল। এরা ভেবেছিল বাঙালি মারা গেছে, এবার আমরা যা ইচ্ছা করে নেবো। কিন্তু যখন বাঙালির রিয়াকশন আসতে শুরু করলো, প্রতিটা বাড়ি থেকে যখন আওয়াজ আসতে শুরু করলো, এরা মনে হয় এরা ভয় পেয়েছে, এবারে এরা মার খাবে। দিল্লিতে যেভাবে অমিত শাহ বেরোতে পারছে না, মোদি বেরোতে পারছে না, আতঙ্ক, এরা বুঝতে পেরেছে বাঙালি এবার ঘুরে দাঁড়াবে, এরা হয়তো রাস্তায় আর চলতে পারবে না, মার খাবে। এরা মারের ভয়েই এরা ওই ব্রিটিশের কাছে বারবার যে বুজদিল সাভারকার যে ক্ষমা চাইতো, 11 বার না 12 বার ক্ষমা চেয়েছে, এরা তো তাদেরই উত্তরসূরি। অতএব এরা অত্যন্ত ভীতু। এবং যখন এরা ভয় পেয়েছে এবার একটা সাংঘাতিক কিছু হবে, বাঙালি তো এটা সহ্য করবে না। যেমন উত্তরবঙ্গে কি একটা ঘোষণা দিচ্ছে, উত্তরবঙ্গের নাকি ওই দিক থেকে ধূপগুড়ি, শিলিগুড়ি সমস্ত এলাকা থেকে বাঙালিদের সরে আসতে হবে। এটা কি মগের মুল্লুক? এরা অশিক্ষিত, এরা বাঙালির ইতিহাস জানে না, বাঙালির লড়াইয়ের ইতিহাস জানে না। বাঙালি ভদ্র, সভ্য, নিরীহ সব আছে, কিন্তু যখন আত্মসম্মানের ব্যাপার আসবে, যখন অধিকারের ব্যাপার আসবে, তখন কিন্তু বাঙালির থেকে দুর্ধর্ষ লড়াই পৃথিবীর বুকে কেউ দেয়নি, দেবেও না। সেইটা এরা বুঝতে পারছে, এদের মার খাবার সময় আসছে, তাই জন্যে এই কাণ্ড।
ক্ষমা চাচ্ছে। আসার ১ মাসের মধ্যে নিধন হবে এবং এখনকার ফাইলও খুলে সব সমাধানও করবে। সেইখানে দাঁড়িয়ে পানিহাটিতে দাঁড়িয়ে তিনি বলছেন ভোলেনি, বারবার তিনি মাথা নেড়ে ভোলেনি। কিন্তু সেই এক জায়গায় দাঁড়িয়ে অভয়ার মা তিনি ধর্ষণটাকে মার্ডার হিসেবে চালিয়ে দিলেন এবং ধর্ষণটাকে যেটা মানুষের মধ্যে একটা আলাদা আঘাত ফেলে, সেইটা এখন হচ্ছে মার্ডার হিসেবে চালানোটাকে কতটা রাজনীতির রং লাগানোর চেষ্টা করছেন? অভয়ার মা এখন বিজেপির কাঠের পুতুল হয়ে গেছে, ওকে যা বলবে তাই করবে। ওই একটা গদি পেয়েছে, হয়তো প্রচুর টাকা পয়সা পেয়েছে, আর কি কি পেয়েছে জানি না। মায়ের নামে কলঙ্ক। আপনার বারুইপুরের সূর্যপুরের ঘটনাতে উনি বলেছিলেন ওই ঘটনা আলাদা, এই ঘটনা মানে এত নৃশংস একটা হত্যা, একটা শিশুর হত্যা, সেইটাকে উনি ওনার মেয়ের সঙ্গে তুলনা করলেন না। কি ভাবলেন জানি না। আর শুভেন্দু অধিকারী যে বলছে ভুলিনি ভুলিনি, তো আপনাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে কি মনে রাখার জন্য নাকি, নাকি ন্যায় বিচার দেওয়ার জন্য? আপনি বলেছিলেন 1 সপ্তাহের মধ্যে বিচার দেবেন, 3 মাস হয়ে গেল, এখন আপনি চিৎকার করছেন আর এই যে নাটক ভুলিনি ভুলিনি, এটা কি বিচার নাকি? আপনি ভোলেননি এটাই যথেষ্ট, আমরাও তো ভুলিনি। আপনি কি বলেছিলেন সেটাও আমরা ভুলিনি, অভয়ের মা কি বলেছিল সেটাও ভুলিনি। উনি নাকি অভয়ের বিচার চাওয়ার জন্যই বিজেপিকে সমর্থন দিয়েছিলেন। আজকে বিজেপির সমর্থন দেওয়ার পর আজকে তিনি তার মেয়ের ধর্ষণের অভিযোগটাকে খারিজ করে দিলেন। উনি কি এক্সপার্ট? ফরেন্সিক টেস্ট করে দেখেছেন নাকি আগের রিপোর্টগুলো সব মিথ্যা হয়ে গেল? উনি জজ? মানে রাজনীতি করলে এত নোংরা হতে পারে? মার মা থাকে না, তার মেয়ের কষ্টটা এখন আর তার কাছে কষ্ট না। আজকে বললো ধর্ষণ হয়নি, কাল বলবে কোনো হয়নি, ও তো আত্মহত্যা করেছিল। অতএব রাজনীতি কি নোংরা জিনিস এটা বুঝছি। শুভেন্দু অধিকারীর নোংরামো তো আমরা বুঝতেই পারি, তিনি রাজনীতিবিদ আবার বিজেপির পলিটিশিয়ান। তার কাছ থেকে এগুলো আমরা ভাবতেই পারি, তারা প্রতারক, তারা এরকম মিথ্যাচার করবে। কিন্তু একটা মা কি করে এই জিনিস করতে পারে, এটা আমাদের জন্য খুব শকিং। আমার মনে হয় ওই অভয়ের মা যে পাপ, যে অপরাধ বোধ নিজের উপরে নিচ্ছে, জানি না তার কি দুর্বলতা আছে। একটা মা তো এমনিতেই মারা যাবে, সে যদি মানে তার মেয়ের সঙ্গে প্রতারণা করে, যেভাবে তাকে হত্যা করা হয়েছে এবং তার তার ধর্ষণ হয়েছে, তার সঙ্গে যদি তার মা প্রতারণা করে, তাহলে পৃথিবীর কে তাকে বিচার পাইয়ে দেবে বলেন তো? এ তো বিজেপিকে বাঁচাতে উনি ময়দানে নেমেছেন। তার মেয়ের প্রতি ন্যূনতম মমত্ববোধ তার নেই, কোনো ভালোবাসা নেই, কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে।